বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে না দেয়ায় অবিচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এর প্রতিবাদ হিসেবে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে কিনা সেই সিদ্ধান্ত আসবে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশে ফেরার পর। ইএসপিএন ক্রিকইনফো ও পাকিস্তানি গণমাধ্যম ডনের বরাতে জানা যায়, তাদের প্রধানমন্ত্রী বিশ্বকাপে অংশ নেয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন সেটিই করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নাকভি স্পষ্ট করেন, আমরা সরকারকেই মানি, আইসিসিকে নয়। তাই তো পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কিনা এবার সেটি নিয়ে তৈরি হয়েছে গভীর শঙ্কা। 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে অন্যায়ভাবে বাদ দেওয়ার জেরে ক্রিকেট বিশ্বে রীতিমতো শুরু হয়েছে তোলপাড়। ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান ঘটনার জেরে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানালে ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করেছে। আর এই সিদ্ধান্তের পরই ক্ষোভে ফেটে পড়েন পিসিবি চেয়ারম্যান নাকভি। তার মতে, ক্রিকেটে কোনো একটি দেশ অন্য দেশের উপর খবরদারি করতে পারে না, যেটা ভারত করে যাচ্ছে। নাকভি প্রশ্ন তুলেছেন, ভারত পাকিস্তান ম্যাচের জন্য যদি হাইব্রিড মডেল বা বিশেষ সুবিধা দেয়া হয় তবে বাংলাদেশ কেন একই সুযোগ পাবে না? বাংলাদেশ ভারত বিশ্বকাপ বয়কটের ইস্যুতে পাকিস্তান শুরু থেকেই বিসিবির পাশে দাঁড়িয়েছে। আইসিসির সাম্প্রতিক বৈঠকে বাংলাদেশই একমাত্র পিসিবির নিঃশর্ত ভোট ও সমর্থন পেয়েছিল। নাকভি মনে করেন, টাইগাররা বিশ্ব ক্রিকেটের বড় অংশীদার এবং তাদের বাদ দেয়াটা অন্যায়। ক্রিকেট ইতিহাসেও এমন নজির পাওয়া যাবে না, একটি পূর্ণ সদস্য দেশকে পুরো টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে একরকম ক্ষমতার জোরে সরিয়ে দেয়া হলো। আইসিসি যে স্বাধীন নয় তা গোটা বিশ্বের সামনে পরিষ্কার হয়ে গেল বাংলাদেশের সঙ্গে এমন আচরণে। 2007 টি-20 বিশ্বকাপ চালু হবার পর প্রতিবারই বাংলাদেশ অংশ নেয় সব আসরে, এবারই শুধু হলো তার ব্যতিক্রম। এতে প্রশ্ন উঠেছে, আইসিসি আসলে চালায় কারা? দেখুন, আমরা কিন্তু এতদিন যত কথা শুনেছি বিসিসিআইয়ের কিন্তু কোনো স্টেটমেন্ট আমরা পাইনি, কারণ তারা যে বলটা কোর্টে নিছে সে কোর্টটা ছিল আইসিসির কোর্টেই সারাক্ষণ ছিল। আমি আপনাকে বলি, আইসিসিটা কি, আইসিসির যে এই যে সঞ্জয় গুপ্তা যিনি সিও, উনি কিন্তু ইন্ডিয়ান। আইসিসির যে প্রেসিডেন্ট তিনিও ইন্ডিয়ান। আইসিসি প্রেসিডেন্ট ইন্ডিয়ান। শুধু তাই না, আপনি আইসিসিতে ওয়ার্কিং গ্রুপ, যেটা ওয়ার্কিং গ্রুপের 70% বেশি হচ্ছে ইন্ডিয়ান, যারা হচ্ছে আপনার এক্সিকিউটিভ সিদ্ধান্তগুলো নিয়ে সেটাকে বাস্তবায়নের জন্য আইসিসি বোর্ড অফ ডিরেক্টরের কাছে পাঠান। তাহলে কি দাঁড়াচ্ছে, যে আমরা ধরে নিচ্ছি যে বিসিসিআই দ্বারা প্ররোচিত হয়েই আইসিসি সিদ্ধান্তগুলো নিচ্ছে। এটা কি জনগণের মতো? আমারও এই প্রশ্ন থাকে। পাকিস্তান যদি শেষ পর্যন্ত না খেলে তবে পিসিবির কি কোনো বিকল্প পরিকল্পনা আছে? সাংবাদিকদের এমন প্রশ্নে নাকভি মজার ছলে বলেন, আগে সিদ্ধান্তে আসতে দিন, আমাদের কাছে প্ল্যান ABCD সবই তৈরি আছে। 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচ থাকলেও বাংলাদেশকে বাদ দেওয়ার জেরে ক্রিকেট বিশ্বের সব চোখ এখন পাকিস্তান সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। কারণ পাকিস্তান নিজেও এ জমানার নব্য শেকলটা ভাঙতে চায়। বাংলাদেশের শক্ত ও সাহসী অবস্থান অনেকের চোখ খুলে দিয়েছে। গোটা প্রজন্ম দেখেছে আইসিসির দ্বিমুখী নীতির আস্ফালন। শামীম খান, কালবেলা।